যুক্তরাষ্ট্রের সাথে $200 বিলিয়ন বাণিজ্য চুক্তি করেছে কাতার। দেশটি সফরে গিয়ে 1.5 শতাধিক উড়োজাহাজ বিক্রির চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হয়েছে বেশ কয়েকটি সমঝোতাও। এদিকে ইরানের সাথে পরমাণু চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় 3 দেশ সফরকালে এমন বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব সফর শেষে কাতারে পা রাখতেই রাজকীয় অভ্যর্থনায় মার্কিন প্রেসিডেন্টকে বরণ করে নেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এরপর দোহায় দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই নেতা। এদিন $200 বিলিয়ন চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ও কাতারের আমির। এর আওতায় রয়েছে কাতার এয়ারওয়েজের সাথে 1.5 শতাধিক বিমান ক্রয়ের চুক্তি, রয়েছে কয়েকটি সমঝোতা চুক্তি। এখানে চমৎকার সময় কাটিয়েছি। বেশ কিছু বিষয়ে আলোচনা করেছি। রাশিয়া ও ইউক্রেন নিয়েও কথা হয়েছে, যেখানে কাতার অসাধারণ ভূমিকা রেখেছে। আমরা ইরান ইস্যুতেও আলোচনা করেছি। আমি মনে করি এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে পারব। এই চুক্তি স্বাক্ষরের পর দুদেশের সম্পর্ক অন্য মাত্রায় পৌঁছেছে। ঐতিহাসিক এই সফরের জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ। পরবর্তীতে লুসাইল শহরে কাতারের আমিরের আমন্ত্রণে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি ইরানের পরমাণু ইস্যুতে কথা বলেন কাতারের সহায়তায় তেহরানের সাথে পরমাণু চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের সাথে আলোচনা চলছে বলে জানান ট্রাম্প। You're also working with us very closely with respect to negotiating a deal with Iran. কাতার সফরে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথেও দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট। সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানান তিনি। মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তকে ঐতিহাসিক ও অত্যন্ত সাহসী বলে উল্লেখ করেন সিরিয়ার প্রেসিডেন্ট। মাসুম রাব্বি, চ্যানেল 24।